কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইরা, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনের বেলা যোহরের আগে এরকম একটি সুন্দর পরিবেশে কোরআনের কথা শোনার, জানার যে সুযোগ করে দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে সমস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই মন্তলি আল হেরাস ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে, যারা এত সুন্দর একটি আয়োজন করলেন। আপনাদের আমাদেরকে কোরআনের এই আয়োজনে দাওয়াত দিলেন, প্যান্ডেল করলেন, মাইকিং করলেন, আমাদেরকে বসার ব্যবস্থা করলেন, এত খরচ করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন। এই আয়োজক কমিটিকে ধন্যবাদ দেওয়া উচিত কিনা? উচিত। আমরা আপনাদের সকলের পক্ষ থেকে আমি মন্তলি আল হেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে, পরিষদের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিবর্গকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আয়োজনকে কবুল করুন। দোয়া করি এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আল্লাহ তাআলা আবাদ করে দিন। সেই সাথে হাসরের দিন, শেষ বিচারের দিন, কঠিন মুসিবতের সময় যখন আপনার আমাদের কেউ কারো কোনো উপকারে আসবো না, সেই সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আরো একটি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় ভাই মাওলানা জাফর আহমদ মজুমদারকে, যার বিশেষ তত্ত্বাবধান, যার কারণে আজকের এই মাহফিলের আয়োজন। যিনি ঢাকা শহরে 7টি মাদ্রাসা পরিচালনা করেন এবং কিছুদিন আগে আপনাদের এই লাকসামে আরো একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি চাচ্ছেন এই পুরো অঞ্চলটি, তার মনের ইচ্ছা, এই পুরো অঞ্চলটি কোরআনের পাখিতে গুঞ্জরিত হোক, অসংখ্য মানুষ কোরআনকে জানুক, বুঝুক। আল্লাহ তাআলা তার এই নেক নিয়তকে কবুল করুন, তাকে নেক হায়াত দান করুন, সুস্থ রাখুন। সমাজের জন্য, আমাদের জন্য, এই দেশের জন্য আল্লাহ তাআলা তাকে দিয়ে আরো অনেক খেদমতকে কবুল করুন। তিনি মাত্র বলছিলেন অযোগ্য, অক্ষম। আমরা এরকম অযোগ্য, অক্ষম মানুষ আরো বেশি চাই, চাই কিনা? সবাই চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার সকল প্রকার অযোগ্যতা, অক্ষমতা বিপরীতে আল্লাহর কুদরত দিয়ে তাকে যোগ্যতা এবং সক্ষমতা বাড়িয়ে দিন। আমিন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনে
82 বার আসছে আকিমুস সালাহ, কতবার? আরো কিছু আয়াত আছে যেখানে জিকিরের মাধ্যমেও সালাতের কথা বলা হয়েছে, যে কারণে বলা হয় 86 বার। এত গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের ব্যাপারে, নামাজের ব্যাপারে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে বারবার আল্লাহ তাআলা মুসলমানদেরকে, মানুষকে নামাজের জন্য আহ্বান করেছেন, নামাজকে কায়েম করার জন্য বলেছেন। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি কথা তিনি প্রথমে কোরআন নাজিল হওয়ার সময় বলেন নাই। কোরআন নাজিল করার সময় সর্বপ্রথম আয়াত দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কেন পড়ার জন্য কেন বললেন? কারণ আপনি যদি নামাজ আদায় করতে চান, নামাজকে প্রতিষ্ঠা করতে চান, তবে নামাজ কোন কোন ওয়াক্তে পড়তে হবে, কয় রাকাত পড়তে হবে, কোন সময় আল্লাহকে ডাকতে হবে, কোন সময় আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে, কোন সময় ডাকা যাবে না, কোন কয়টা সেজদা দিবে, এই জিনিসের জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কি আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারবো? পারবো না। পারবো না বিধায় আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য বলেছে। কেউ কেউ আবার মনে করেন যে বিজ্ঞান একটা জ্ঞান যেটা জেনারেল শিক্ষা, অঙ্ক একটা জ্ঞান যেটা একটা জেনারেল শিক্ষা, শুধু কোরআনই একমাত্র ইসলামিক শিক্ষা। তাই কি আপনাদের কি তাই মনে হয়? অঙ্ক কি ইসলামিক শিক্ষা নয়? অঙ্ক সর্বপ্রথম ইসলামিক শিক্ষা। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু কি আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এক। এক এবং অদ্বিতীয়। এই এককে শিক্ষা দিলেন, এক আল্লাহ শিক্ষা দিলেন। অঙ্ক কি বিজ্ঞান শিক্ষা? অঙ্ক কি জেনারেল শিক্ষা নাকি ইসলামিক শিক্ষা? ইসলামিক শিক্ষা। এই যে চন্দ্র সূর্য, এই যে পক্ষী, এই যে মাছ মৎস্য, এই যে উদ্ভিদ, এর সৃষ্টি কে করেছেন? আল্লাহ করেছেন। কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। কোথায় বিজ্ঞান? কোরআন থেকেই বিজ্ঞান আবিষ্কার হয়েছে। যত বেশি আপনি কোরআনকে জানবেন তত বেশি বিজ্ঞান সহজ হবে। বিজ্ঞান যত বেশি উন্নত হবে, কোরআন বোঝা আপনার জন্য তত বেশি সোজা হবে। শুনেছেন কিনা? আমরা জ্ঞানকে ভাগ করে, জ্ঞানকে কম করে, বিভিন্ন খাতে প্রবাহিত করে আমাদেরকে, নিজেদেরকে ছোট করে ফেলছি। কাজেই আমাদের এই জ্ঞানকে সম্প্রসারিত করার জন্য আমার ভাই এইখানে মাওলানা জাফর আহমদ মজুমদার একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এই জাতিকে একটি শিক্ষিত জাতি হিসাবে মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তার যে প্রচেষ্টা, আল্লাহ তাআলা সেই প্রচেষ্টাকে কবুল করুন। আপনারা জ্ঞানের যে কথা, আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, ভালোবাসেন কিনা? কোরআনের পাখি বলে আপনার আত্মীয় হন, ভালোবাসেন কেন? কোরআনের জন্য। এক আল্লামা সাঈদী গোটা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিলেন, আরো অনেক আলেম ওলামারা দাওয়াত দিচ্ছে, কিন্তু বেশি ভালোবাসেন, চোখের পানি আসে, যার কথাটা শুনলে বুকের মধ্যে এক ধরনের চিনচিনে ব্যথা ওঠে, মায়া জেগে ওঠে, চোখে পানি চলে আসে। কেন আসে? কারণ কোরআনকে আপনারা তার মাধ্যমে যেভাবে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এইভাবে অনেকেই বলতে পারেন না। হয়তো তিনি চলে গেছেন দুনিয়া থেকে, তাকে হত্যা। আল্লামা সাঈদীর মতন আরেকজন মানুষ কি আমাদের সৃষ্টি করতে হবে না? চেষ্টা করতে হবে না? চেষ্টা করতে হবে। চেষ্টা করলে এরকম আল্লামা সাঈদী কোরআনের পাখি এই বাংলার মাটিতে আবারও আসতে পারে, পারে কিনা? আমি কামনা করি, দোয়া করি, এই আলহেরা কিডস 7 এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়তে দিবেন এবং এই মাদ্রাসার মাধ্যমে কোরআনকে শিখে একটা সময় আসবে যখন এই মাদ্রাসা থেকে একজন
একজন না একজন কোরআনের পাখি সৃষ্টি হয়ে গোটা বাংলাদেশে আল্লামা সাঈদী যেভাবে রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া এবং সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত সকল জনপথে যেভাবে কোরআনের দাওয়াত দিয়েছেন, এইরকম একজন আলেম আলহেরা থেকে সৃষ্টি হোক, পয়দা হোক, জ্ঞানের আলো ছড়িয়ে দিক। এটা কি আপনারা চান? চাই। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সেই কামনাই করি যেন এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল হিসেবে কবুল করে নেন। আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টি বলছিলাম, আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। আপনারা এই নাম বললেই এক ধরনের উত্তেজনা বোধ করেন, ভালো লাগে, শুনতে ভালো লাগে নাকি? তার হত্যার বিচার করতে চান? প্রতিশোধ নিতে চান? কিভাবে প্রতিশোধ নেবেন? কিভাবে নেবেন? কোরআনের পাখি 13টি বছর জেলখানায় বন্দী থাকলেন, একটিবারের জন্য বলেন নাই কষ্টে আছি, একটিবারের জন্য বলেন নাই, বরঞ্চ প্রতিবার যখন দেখা হয়েছে বলেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা সাক্ষী আপনারা নিজেরাও। যে সময় তাকে মিথ্যে কথা বলে হার্ট অ্যাটাকের নামে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো কেমন আছেন, কষ্ট হচ্ছে কোনো? তিনি তখন কি বলেছিলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবং আমার পাশে এরকম হাত দিয়ে দেখালেন। তাদেরকে যারা কারারক্ষীরা পাশে ছিলেন তারা আমাকে অনেক দেখে সেগুলো রেখেছেন, ঠিক কিনা? দেখেছেন কত সুন্দর করে একটি সালাম দিয়ে, মিষ্টি মধুর একটি জান্নাতি হাসি দিয়ে তিনি চলে গেলেন। পরের দিনের ভিডিও দেখলেন ফেসবুকে, দেখেছেন না? আমিও দেখেছি একই রকম। হাসপাতালের বেডের মধ্যে তিনি বসে আছেন, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে সুন্দর মতন বসে আছেন। তিনি কি অসুস্থ ছিলেন? তাহলে তার বিদায়টা কি স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল না, মোটেই স্বাভাবিক ছিল না। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা ওই সময় বুঝতে পেরেছিল আর বেশি দিন থাকার সুযোগ নেই, পালিয়ে যেতে হবে। এই কারণে আল্লামা সাঈদীকে মিথ্যে চিকিৎসার নামে তাকে নিয়ে এসে ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই, আমরা এই হত্যার প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। সময় আসবে, সময় আসবে। আমরা দেখতে পাচ্ছি আজকে যে সুন্দর দিন দেখতে পাচ্ছি, আমরা এখানে বসে কথা বলার মতন সুযোগ আমাদের ছিল না। ছিল 5 জন বসতে বলতো জঙ্গি ষড়যন্ত্র হচ্ছে, সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে, নাশকতার চক্রান্ত হচ্ছে, বলতো কিনা? নিয়ে যেত বন্দি করে, ডান্ডা বেরি পরাতো, হাতে হ্যান্ডকাপ পরাতো। আজকে আমি দেখি আর নিজেকে চিন্তা করি যে কি আশ্চর্য, এত বড় বড় চোরদেরকে গ্রেফতার করা হয়েছে, অথচ দেখি কোট প্যান্ট পরে মনে হচ্ছে তারা যেন অফিস করতে যায়। চোরের কি কোনো সম্মান আছে? চোরের কোনো সম্মান আছে? মর্যাদা আছে? কোন ভিআইপি মর্যাদা নাই। চোরকে হ্যান্ডকাপ পরান, চোরকে ডান্ডা বেরি পরান, এদের পালিয়ে যাওয়ার অভ্যাস, যে কোনো সময় পালিয়ে যেতে পারে। আলেম ওলামারা পালায় না, পালায়। আল্লামা সাঈদীকে যখন গ্রেফতার করতে আসে আসরের নামাজের সময়, তিনি শহীদবাগ জামে মসজিদে আসরের জামাত করে আমার ছোট চাচার বাসায় গেছিলেন আমার দাদির সাথে সাক্ষাৎ করার জন্য। জানতে পারলেন, শুনতে পারলেন পুলিশ আসছে, ইচ্ছে করলেই তিনি সেখান থেকে চলে যেতে পারতেন, পারতেন কিনা? কিন্তু তিনি পুলিশের মাঝখান থেকে সুন্দর মতন বীরের মতন হেঁটে আসলেন এবং তাদেরকে বললেন 2 মিনিট সময় দেন, 2 মিনিট সময় দেন, আমি আমার কাপড় নিয়ে আসতেছি। এবং 2 মিনিটও লাগে নাই, কারণ তার আগের থেকেই তিনি ব্রিফকেসের মধ্যে তার পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, টুথপেস্ট, ব্রাশ যা কিছুর প্রয়োজন 1, 2, 4, 5 দিনের জন্য সেগুলো রেডি করে রেখেছিলেন।
পালানোর অভ্যাস নাই। পালানোর অভ্যাস আছে? পালায় কারা? ভারতের রাজাকাররা পালায়, ভারতের দালালেরা পালায়। তারা বলে আমাদেরকে মৌলবাদী। আল্লামা সাঈদী বলছিলেন না, মৌলবাদী। আমাদেরকে বলে মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। তোমরা কি? যদি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে নারা দেবে। যাবে কোথায়? কোথায় গেছে? দিল্লি। মাওবাড়ি। মাওবাড়ি দিল্লিতে মজা বেশি। মাওবাড়িতে মজা বেশি কিনা? শীতের সময় আরো বেশি মজা, পিঠা খাওয়া যায়। যায় কিনা? পিঠা খান কিনা আপনারা? পিঠা কিন্তু 2 রকম। কয় রকম? একরকম পিঠা আছে পায়েস সিন্নি, আর এক রকম পিঠা আছে কোনটা? চট করে যে চলে আসতে চায় তখন কি দিবেন? বাংলাদেশি পিঠা। কোনটা দিবেন নাকি আসতে? কোন চোরের স্থান বাংলাদেশে আছে? নাই। কোন চোরের স্থান, নাস্তিকদের স্থান, কোরআনের বিপক্ষ শক্তির স্থান বাংলাদেশে নাই। এই বাংলাদেশের মাটি শাহজালালের মাটি, শাহ মখদুমের মাটি, কোরআনের মাটি, আল্লামা সাঈদীর মাটি। আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে কুমিল্লার মানুষও জীবন দিয়েছে। শহীদের রক্তে সিক্ত এই মাটি। শহীদের রক্ত বৃথা যেতে দেবেন না। গোটা বাংলাদেশে শহীদের রক্তে ভিজে আছে। ইনশাআল্লাহ আজকে আমরা যে সুদিন দেখতে পাচ্ছি, কথা বলার সুযোগ পাচ্ছি, আগামী দিন আরো সুন্দর করে সুন্দর দিন দেখব, আরো সুন্দর দিন আসবে। সেদিনের দিন হবে ইসলামের দিন, সেদিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী 2টা দোয়া করতেন। কয়টা দোয়া? সব থেকে বেশি 2টা দোয়া করতেন। এক, তিনি মোনাজাতের মধ্যে বলতেন শহীদি মৃত্যু চাই। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাকে তুমি শহীদি মৃত্যু দিও। তার বিদায়টা শহীদি ছিল কিনা? আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করে নিন। বাংলাদেশে মানুষ তাকে কোরআনের পাখি বলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। তার আর একটি স্বপ্ন ছিল। আরেকটি স্বপ্ন কি মনে আছে? কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই বিশ্ব দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে? হয়নি। কোরআনের রাজ প্রতিষ্ঠার দায়িত্ব এখন কার? কার? আপনাদের। কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন? কারা কারা করবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নিন। এই যে আমরা এই হাজার হাজার কয়েক হাজার মানুষ হাত তুললাম, খুব বেশি মানুষ এখানে, কয়েক হাজার মানুষ। এই কয়েক হাজার মানুষই কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। তাহলে কি করতে হবে? এক একজনকে আরো 20 জন ভাইকে বোনকে কোরআনের দাওয়াত দিতে হবে। রাজি আছি? রাজি আছি? আরো একটা কাজ করতে হবে।